গতকাল দুপুর আনুমানিক 2টো নাগাদ শহরের প্যালেস কম্পাউন্ড এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। জানা যায়, প্যালেস কম্পাউন্ডের বাসিন্দা মৌমিতা দেববর্মা নিজের ডাইনিং রুমে বসে খাবার খাচ্ছিলেন। সেই সুযোগেই চোরের দল নিঃশব্দে তার বাড়িতে হানা দেয় এবং ঘর থেকে একটি দামি পাঁচরা সহ একটি টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে কুলাই এলাকার বাসিন্দা সুরজ দেববর্মাকে আটক করা হয় এবং তার দেখানো মতে কাটাখাল এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত সুরজ দেববর্মাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠান। অন্যদিকে আরও একটি চুরির ঘটনার পর্দাফাশ করে পূর্ব থানার পুলিশ। জানা যায়, 11 জানুয়ারি ননিয়ামুড়া এলাকার বাপুন পালের বাড়িতে 4 দিনের জন্য রং মিস্ত্রির কাজ করেছিল কয়েকজন। পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় 16 জানুয়ারি স্বর্ণালঙ্কার খুঁজতে গিয়ে দেখা যায় বাড়ি থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উধাও। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশে জানতে পারে চুরি হওয়া স্বর্ণালঙ্কার আমতলী থানাধীন একটি দোকানে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। আমতলী থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দোকান মালিক সহ অভিযুক্তদের আটক করে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত 2 চোরের নাম সঞ্জয় শর্মা ও প্রতাপ দাস, বাড়ি চারিপাড়া এলাকায়। এছাড়াও স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে দোকান মালিক বিমল রুদ্রপালকেও আটক করা হয়। 2টি পৃথক চুরির ঘটনার বিস্তারিত তুলে ধরেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। কালকে কালকে দুপুর 1টা-2টা নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড, যে টাউন হলের পেছনে মৌমিতা দেববর্মা ওনার বাড়িতে, তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন। বাড়ির সামনে দিয়ে খোলা ছিল, তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয়। তো ওনার খুব দামি দামি পাঁচরা, তারপরে ফ্যান, ওসব জিনিস চুরি হয়। সাথে সাথে তারা যখন ইয়ে করে তারা থানাতে কমপ্লেন করেছে, চুরির কমপ্লেন। তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমার থানার সাব ইন্সপেক্টর অমরেশ দেববর্মাকে এন্ডোর্স করি। তো আমাদের দার্গো ইনভেস্টিগেশন অফিসার স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আইডেন্টিফাই করা হয়েছে। তো ইনভেস্টিগেশনে চোরকে আমরা অ্যারেস্ট করি কাটাখালের এখানে। তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি খুব দামি দামি পাঁচটা ছিল, প্রায় 50,000 টাকা দামের জিনিস ছিল, পাঁচটা এবং ফেন, ওইগুলি সে কাটাখালের একটা ইয়েতে লুকিয়েছিল, বস্তাতে ভরে লুকিয়ে রেখেছিল। আসামির নাম ওকে, তার আমরা অ্যারেস্ট করি। আসামি এখন আছে, আসামি কোর্টে ফরওয়ার্ড করছি, 2 দিনের পুলিশ রিমান্ডে এনেছি পুলিশ। তো এটা একটা বিষয় হলো, এটা একটা সুরজ দেববর্মা, ওর বাড়ি খোলাই গন্ডাছড়া। এরপরে আরেকটা নয়নামুড়াতে কিছুদিন আগে গত 16 তারিখ চুরি হয়েছিল। এই ঘটনাটা একটা অদ্ভুত। ওনার বাড়িতে, মালিকের বাড়িতে ছিল রং মিস্ত্রি কাজ করেছিল, রং মিস্ত্রি 9, 10, 11 রং মিস্ত্রি কাজ করেছিল এবং সারা তো প্রাইভেট জব করে, বাড়িতে বয়স্ক মা ছিল। তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ, তো 16 তারিখ আশীর্বাদের দিন, মানে তো 15 তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে দেখছে তাদের ঘরে স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই। কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে রং মিস্ত্রি ছিল। ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায়। রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং মিস্ত্রি 2 জন রং মিস্ত্রি ছিল। তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ব্রডফোর্ড ইন্টারোগেশন করেছে, তাতে বেরিয়েছে যে হ্যাঁ, তারাই চুরি করেছে। তারা চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি। এখানে কিছু স্বর্ণালঙ্কার ছিল, আপনারা দেখতে পেয়েছেন, বাইরে আছে। গোল্ডেন অর্নামেন্ট ছিল, চেন ছিল গোল্ডেন। তো ওগুলো রিকভার করেছে। আসামি অ্যারেস্ট করা হয়েছে। আসামিকে 3 দিন আমরা রিমান্ডে রেখেছে। আজকে ওদেরকে কোর্টে শপথ করা হয়েছিল। এই হলো আসামি। ওখানে 2 জন ছিল। একজন ছিল সঞ্জয়, যে রংমিস্ত্রি যারা করেছিল, সঞ্জয় শর্মা এবং প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া লোকনাথপাড়া এলাকাতে 2 জন। তো চুরি তো হচ্ছে, চুরির হার অনেকটা কমেছে, প্রথম দিকে কিছু কমছে, কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি সিসিটিভির ফুটেজের সাথে চোখে শনাক্ত করতে পেরেছি, এবার আমরা কাজ করছি। আচ্ছা, যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে, এগুলো কি কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে না কারোর দোকান থেকে উদ্ধার করা হয়েছে?
যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে? স্বর্ণ অলঙ্কার না, স্বর্ণ অলঙ্কারগুলি যে যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারির দোকানদারকেও আমরা অ্যারেস্ট করেছি, ওকেও আমরা সাথে সাথে ইয়ে করেছি, অপরাধ করেছিল। হ্যাঁ, ওনার নামটা হচ্ছে বিমল অগ্রপাল, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি কোন জায়গাতে দোকান ছিল ওনার? চারিপাড়ে এলাকায় বেলাবস টোটাল চুর কতজন? এখানে এই চুরটাতে একজনই ছিল, আর ওইখানে রং মিস্ত্রি দুজন ছিল, টোটাল চোর 3 জন। চুরি উনি সে তো চুরের মাল রিসিভ করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। চুরির মাল যে রিসিভ করে তাকেও এই কেসে ঢুকানো হয়েছে, তার জন্য তো অ্যারেস্ট করেছি। অবশ্যই অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, মানে তো তদন্ত আনা হবে, নাকি অ্যারেস্ট করে ওকে অ্যারেস্ট করেছে, ওকে রিমান্ডে আনা হয়েছিল, ঠিক আছে, ওকে রিমান্ডে